এই দিনটা ছিল লক্ষ্মী পুজো। সকালবেলা আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে বের হয়ে পড়লাম। এখানে এসে প্রতিমা দেখার জন্য বসে পড়লাম। আমার তো সর্বপ্রথম ওই বড় প্রতিমাটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমি তো প্রতিমার পাশ থেকে লড়ি না, আমি বললাম ওকে যে আমাকে এই বড় প্রতিমাটাই কিনে দিতে হবে। তারপর এসেছিলাম মাটির দোকানে। এখানে এসে ঘট কিনে নিয়েছি, পঞ্চপ্রদীপ এবং বিভিন্ন থালাবাটি। এগুলো আমার কাছে মাটির জিনিসগুলো বরাবরই খুব পছন্দের। এরপর এসেছিলাম ঝরা কিনতে এবং পাশের দোকান থেকে রং, আগরবাতি, তারাবাতি, মোমবাতি এবং বিভিন্ন জিনিস কিনে নিয়েছিলাম। এখানে এসে পদ্মফুল, আমসরা, বিভিন্ন ধরনের ফল, নারিকেল, ধানের ছড়া, কলা গাছ দিয়ে নৌকা, আরও অনেক কিছু তারা একসাথে প্যাকেট করে দিয়েছিল। এখানে সব কিছুই পাওয়া যায়। আমি এখান থেকে মায়ের জন্য মালাও কিনেছিলাম। যেহেতু শেষের দিকে কিনতে এসেছিলাম, আমের সরাটা আমার পছন্দ হয়নি। এখানে একটা বাড়িতে কাকু, তাকে বলায় আমাকে সে তার গাছ থেকে ছিঁড়ে দিল। এরপর চলে গেলাম আখ কিনতে। তারপর এখানে গজা, নকুল, বিভিন্ন ধরনের মিষ্টি কিনে নিয়েছিলাম। আমাদের বাসায় সবসময় লক্ষ্মী পুজো দেওয়া হতো ছোটবেলা থেকে। আমার বান্ধবীরাও আসতো, আমি বাবার সাথে বাজার করতে যেতাম লক্ষ্মী পুজোর। আর এখন কত বড় হয়ে গেছি, এখন নিজের সংসারে পুজো দিই। শরীরটা ভালো না লাগায় সুদেব আমাকে একটা মন্দিরে বসিয়ে দিল, কারণ সকালবেলা থেকে আমরা সবাই উপোস ছিলাম। আমার খুব শখ ছিল আমার সংসারে আমি পুজো দিব, কিন্তু আমি একা এত কিছু করতে পারবো না। এজন্য মা আমার কাছে চলে এসেছে। এখানে আমি শনি দেবতাকে প্রণাম করার পর মহাদেবের কাছে গেলাম। আর আমরা কিন্তু সবাই লোকনাথ বাবার অনেক বড় ভক্ত। প্রতিটা মানুষেরই নিজস্ব একটা গুণ রয়েছে। এখানে দাদা কি সুন্দর প্রতিমা বানাচ্ছে। তারপর আমি পাশের মন্দিরে চলে গেলাম। এখানে এসে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। একদম পুরনো দিনের একটা মন্দির। মন্দিরের চারদিকটা আমি একটু ঘুরিয়ে ভিডিও করে নিলাম। যত দেখি তত পিপাসা বাড়িয়া যায়, কে তুমি জাদু। অন্যদিকে জামাই থাকলে কত উপকার, সে আমাকে রেখে একা বাজার করলো, আমার কষ্ট হয় এর জন্য। অন্যদিকে এখানে সে এসে মেঘার সাথে বাজাবাজিও করলো জল নিয়ে। নিজে খাইছে মুখ দিয়া, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ছোটবেলার মতো যা যা কিনতাম মাকে এসে দেখাতাম। এই যে আজও সেরকম বসে পড়লাম যে মা আমি এগুলো কিনেছি। আমরা আসার আগে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। আর এখানে মা ঠাকুরের জন্য নাড়ু বানাচ্ছে, চিনির নাড়ু। দু বোন মিলে নাড়ু বানাতে বসে পড়লাম। নাড়ু আবার গরম গরম বানাতে হয়, নইলে পাকটা ছেড়ে দেয়। মায়ের আগেই লুচি বানানো শেষ, কিছু লুচি ছিল। অন্যদিকে আমি একটা হার্ট শেপের লুচি বানিয়ে নিলাম, কারণ আমার লুচি গোল হয় না। ভাবছি এটা আমার জামাইকে খাওয়াবো ভালোবাসা প্রকাশ করার জন্য। বোন আলপনা দিয়েছিল, আমি একটু শেষের দিকে এসে রং তুলি ধরেছিলাম। মা ভোগ দেওয়ার জন্য এখানে রান্না করেছিল পটল ভাজা, বেগুন ভাজা, পাতাকপি ভাজা, আলুর দম, সাথে খিচুড়ি এবং পায়েস। একটু পরেই পুজো শুরু হবে। আমিও একটা নতুন শাড়ি পরে মায়ের কাছে বসে পড়লাম। আমি সব সময় পুজোতে শাড়ি পরতে পছন্দ করি, আজকেরও আমি শাড়ি পরেছি। ছোটবেলা থেকেই মা শাড়ি পরিয়ে দেয়। আজকের মা সুন্দর করে আটপৌরে করে শাড়ি পরিয়ে দিয়েছে। এই যে সুন্দর করে মায়ের সামনে সবকিছু সাজিয়ে বসে পড়লাম। এই যে আমাদের লক্ষ্মী মা, এগুলো সব করেছে মা, কিন্তু সুন্দর করে সাজিয়েছি আমি। মা না থাকলে আমি এগুলো কিছুই করতে পারতাম না, আমি একা পুজো দিতে পারতাম না। মা তো মাই হয়, মায়ের মতো কেউ না। মা আমার জন্য বাসার পুজো বন্ধ রেখে এখানে এসেছে। আবার কাল সকালবেলা চলে যাবে, কারণ পরের দিন তার স্কুল খুলে যাবে। আমি আর আমার জামাই একসাথে লক্ষ্মীনারায়ণ পাঁচালি করেছিলাম। সবকিছু ভিডিও নিতে পারিনি। এই যে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। অন্যদিকে এই যে তারাবাতি জ্বালিয়ে নিলাম। লক্ষ্মী পুজোর সময় তারাবাতি বেশি জ্বালানো হয়।
অন্যদিকে মা প্রসাদ রেডি করে ফেললো। মায়ের হাতে সব থেকে চাল মাখা প্রসাদটা আমার বেশি ভালো লাগে। পুজোর প্রসাদ সবসময় খেতে বেশি ভালো লাগে, আর খিচুড়ির তো কথাই হবে না। আমার মায়ের হাতের খিচুড়ি সত্যি অনেক মজার। খাওয়ার পরে এক বাটি মিষ্টান্ন নিয়ে বসে পড়লাম। এই যে পরের দিন সকালবেলা মা রেডি হয়ে রওনা দিল। এই যে আমাদের লক্ষ্মী পুজোর কিছু ছবি। সবাই ভালো থাকবেন, টাটা।